প্রেসার কুকার বেশ মাখাই জুকাইয়া সিলেটে আহনি বিরিয়ানি রান্না করিয়া দেখাইমু তে আপনারা হল আমার সাথে থাকাও খাই কেন আমি একটা প্রেসার কুকার নিছি কয়েক ধরনের আস্ত গরম মশলা দিছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এখন আমি দিলাম দুইয়া রাখা মুরগির মাংস তে এখন আমি দিমু যে রাঁধুনি বিরিয়ানির প্যাকেট মশলা 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিছি আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিছি স্বাদ মতো নুন দিছি 1 কাপ লিকুইড দুধ এখন আমি সবগুলারে একসাথে মিক্স করে লইম হাতে মাখাইয়া মিক্স করিয়া এখন আমি দিছি আমার হাতে বানাইল শর্ট তুলিয়া যে ঘি বানাইছি ওটা ফ্রিজও আছিল আমি 5-6 চামচ ঘি দিমু তে ঘিটা আমি একটু বেশি করিয়া দিলাম যেহেতু আমার হাতে বানাইলে আরও ঘি একটা যে গেরান তো এখন আমি সবগুলা ঘির লগে মাংসগুলারে মিক্স করিয়া একটা সিটি দিলাম তো আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পারলাম এখন সামান্য পরিমাণ জুল রয়েছে জুল ওখান টানাইলাম টানাইয়া আমি যখন উপরে দিয়া তেল বাসবো তখন আমিও দিয়ে রাখা চাউল ওগুন দিব আমি কেন চিনি গুঁড়া চাউল নিছি এখন চিনি গুঁড়া চাউল ওগুন তোরে দিমু দিয়া বালা করিয়া আমার চাউল গুণ দেওয়ায় আমি তো অল্প অল্প করিয়া চাউল গুণ দিয়া এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি 6-7টা কাঁচামরিচ নিচ্ছি জানো এখন আমি সবগুলা চাউল দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি কিতা করবো চাউল গুণ তারে মশলার সাথে বালা করিয়া কিতা করে লইমু বাজি লইমু আমি বাঁকার সময় বাজমু চাউল গুণ তারে যত করি বাজা ইয়ে হয়েছে না অত করে আমি বাজতে থাকবো যত বাজমু চাউল তত ইয়ে হইব বিরিয়ানিটা সুন্দর হইব জোর হইব আর কি তো কেন আমি আমার চাউলগুন তারে বাজা শেষ হয়ে গেছে এখন আমি গরম পানি নিব আমি কেন 2 পটের 2 পট গরম নিছি চাউল নিছি এখন আমি 3 পট গরম পানি নিছি নিয়ে এখন আমি সিটি দিলাম এই প্রেসার কুকারও পানির পরিমাণ 4 পট নেওয়ার কথা ছিল আমি দিছি 3 পট দিয়ে এখন আমি একটা সিটি দিলাইলে আমার হয়ে যাব প্রেসার কুকারের পানি একটু কমও দিই আমি তো দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমি একবারে লোয়া আগুন দিয়া একটা নাড়াচাড়া দিমু একটাই দিমু বেশি দাম না নাইলে আবার পানির লগে চাউল একবারে লেটে যাইব তো এখন দিয়া আমি এখন একবারে লোয়া আগুন দিয়া বাফে বইয়া রাখি দিমু তো আমার বিরিয়ানি হয়ে গেছে ও দেখতে পারা আমি কিছুক্ষণ পরে আবার আইছিলাম বিরিয়ানি হয়ে গেছে তো দেখতে পারা বিরিয়ানি হয়ে গেছে এখন আমি নামাই দিমু তো আপনারা হল আমার বেলা থাকবা আমি এখন বিরিয়ানি খাই আর দেখো খুব সুন্দর বিরিয়ানি হয়েছে আমার লাগে সবাই দোয়া করবা বলতে ক্ষমা করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।